তামান্নার কোথাও আমি খুঁজে পাই না, ঘরে থাকতে পারি না, কোথাও যেয়ে থাকতে পারি না। ২০২৪ সালের মে মাস বরিশালের উজিরপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল ৯ বছরের শিশুটি। সেই বেড়ানোই হয়ে ওঠে তার জীবনের শেষ যাত্রা। খালাতো ভাই তাওহিদ হাওলাদারের দ্বারা ধর্ষণ ও নির্যাতনের শিকার হয় সে। এরপরও রেহাই মেলেনি শিশুটির। ঘটনাটি জানাজানি হতে পারে এই আশঙ্কায় ধর্ষক তাওহিদ হাওলাদার শ্বাসরোধ করে হত্যা করে শিশুটিকে। আর এতে সহযোগিতা করে তাওহিদের পরিবারের বাকি সদস্যরা। এরপর আত্মহত্যার নাটক সাজিয়ে সিলিংয়ে ঝুলিয়ে রাখা হয় নিথর দেহ। কোনো ছাড়াছাড়ি হবে না, ওরও ফাঁসি চাই, আমরা ওরও লাশ দেখতে চাই। ওর লাশ দেখলে আমাকে মনে শান্তি পাই, নাইলে আমরা কোনো শান্তি পাই না। ওর মতন শিশুরে যেভাবে মারছে, ওরকম করে কারো মার বুকের যে সন্তান মারে না। এরা এরকম মেয়েটারে মারিয়ে ফেলাইছে, আমরাও চাই উপযুক্ত তারেক রহমানের কাছে যে সুস্থ বিচার যে আমরা আবার দেখতে পারি। কারণ ওরা যে কেটে মারছে কেটে জানি আবার তারও মারে, এইটা সূক্ষ্ম বিচার আমরা চাই। আমরা খেলতেই যেতে পারতেছি না, তবে আমাদের মনে হইতেছে আমাদের মাঝ থেকে কেউ একজন নাই, চলে গেছে একজন। মানে আমরা সবসময় একসাথে থাকতাম, খেলাধুলা করতাম, স্কুলে যেতাম। ও অত্যন্ত পড়াশোনায় ভালো ছিল, খুবই। ঘটনার পর মেয়েকে হারিয়ে শোকে দিশেহারা পুরো পরিবার। আর মামলা চলতে থাকে নিজ গতিতে। আটক হয় আসামি তাওহিদ। তবে বিষয়টি নিয়ে আবারও শুরু হয় তোলপাড়। কারণ খুব অল্প দিনেই এই মামলায় আটক তাওহিদ জামিনে মুক্তি পায়। ধর্ষণের শিকার শিশুটির পরিবারের দাবি, ক্ষমতার জোরে আসামিরা ছাড়া পেয়েছিল। শুধু তামান্নাকেই আমি চোখে ভাসি, আমি তামান্নাকেই দেখি। ঠিক আছে, আমারে বলে কেস উঠাই নাও, কেস না উঠাই নিলে বাইরের অবস্থা খারাপ করে দেব, ছেলের অবস্থা খারাপ করে দেব, এইভাবে বলতে আছে। তা আমি চাই সরকারের কাছে এইটাই দাবি, দ্রুত বিচার হোক, দ্রুত আর ফাঁসি হোক। আমরা জানি একটা নজরে দেখে জানি বুকটা সান্ত্বনা করতে পারি যে না, এবার আমার সরকারে, বাংলাদেশের সরকারে এটা দ্রুত বিচার করছে। স্বপ্নে দেহি মাইয়া, ওই যে আডি চলি দেহি মাইয়া, ওই মাইয়ের প্যান্ট দেহি, জামা দেহি, খালি ওই বেতাটাই মাইয়া। বোনের বিচার কি আমরা পাবো না? এই যে ধর্ষকরা, তারা রেহাই পেয়ে যাবে? তাদের কি শাস্তি হবে না? আমার বোনের হত্যাকারীর বিচার চাই আমি তাদের সর্বোচ্চ বিচার চাই। তবে গেল ২১ মে বরিশাল নারী ও শিশু নির্যাতন আদালত প্রধান ধর্ষকের জামিন বাতিল করে পুনরায় তাকে কারাগারে পাঠিয়েছে। আচ্ছা, এখানে যে বিষয়টা হয়েছিল যে প্রথম দিকে এই যে আসামি যে জামিন নিয়েছিল, তো এটাও একটা অস্বাভাবিক বিষয় যে এত দ্রুত সে কিভাবে জামিন হয়েছে। ১ মাসের মাথায় সে জামিন নিয়ে গিয়েছিল, তখন আমরা ছিলাম না। তো এখন কোর্টের যেটা অবজারভেশন, আমরা যেটা বিষয়টা তুলেছি, তখন মেডিকেল রিপোর্ট, সুরতহাল রিপোর্ট এগুলো কিছুই ছিল না। এখন মেডিকেল রিপোর্ট আসছে এবং এখান থেকে সুস্পষ্ট ভাবে প্রমাণিত যে এখানে তাকে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণ করার পরেই তাকে হত্যা করা হয়েছে। তো এই বিষয়ের উপরেই কোর্ট এখন ফোকাস দিচ্ছে এবং আমরা এ ব্যাপারেই করেছি, এমফাসাইজ দিয়েছি। এবং এর আলোকেই তার এখন জামিন বাতিল হয়েছে প্রধান আসামির, এবং পরবর্তী তারিখ আছে সাক্ষীর জন্য। আশা করা যায় অতি দ্রুতই এটা আমরা উপযুক্ত বিচার পাবো। সময় গড়িয়েছে, কিন্তু থামেনি তামান্নার পরিবারের কান্না। গেল ২ বছর ধরে ছোট্ট মেয়েটির হত্যার বিচার চেয়ে আসছে তার পরিবার।